গাইবানা জানাজা, এটা আমাদের দেশে এখন একটা ট্র্যাডিশন হয়ে গেছে। গাইবানা, গাইবানা বুঝেন তো? দাফন হয়ে গেছে, অথবা লন্ডন মানুষ মারা গেছে, অথবা আমেরিকাত মানুষ মারা গেছে, তুরস্কে মানুষ মারা গেছে, বাংলাদেশে জানাজা চলতেছে। ইসলাম বলে, রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র বাদশাহ নাজ্জাশির জানাজা রসুল্লাহ পড়েছিলেন। শুধুমাত্র বাদশাহ নাজ্জাশির জানাজা রসুল্লাহ পড়েছেন, কারণ নাজ্জাশির জানাজা হয় নাই। নাজ্জাশির জানাজা হয় নাই। যদি কোনো মানুষের জানা যায় যে তার জানাজা না হওয়াই সম্ভাবনা, তার জানাজা না হওয়াই সম্ভাবনা, তাহলে আপনি গাইবানা জানাজা পড়তে পারেন। এই এক জায়গায় শরীয়ত বলেছে যে একজন মানুষ যদি একেবারে প্রমাণ হয় যে উনি মারা গেছে কিন্তু ওনার জানাজা না হওয়ারই সম্ভাবনা আছে, তাহলে গাইবানা জানাজা পড়তে পারবেন। যার একবার জানাজা হয়ে গেছে তার ব্যাপারে গাইবানা জানাজার কোনো বিধান ইসলামে নাই। এটা ভালো করে বুঝবেন, গাইবানা জানাজা পড়া যাবে না। একাধিক জানাজা, একজনের 2টা জানাজা, 3টা জানাজা, 4টা জানাজা, 5টা জানাজা হয় না? হয় না? কথা বলেন না, হয় না? হয় না? রাজনীতিবিদ মারা গেছেন, কলমা চিনছে না জীবনেও, কলিমা নাই, নমাজ নাই, রোজা নাই। প্রথম আপনার সংসদ ভবনের উত্তর প্লাজায় হবে প্রথম জানাজা, 2 নম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে, 3 নম্বর আপনার প্যারেড গ্রাউন্ডে জানাজা হবে, 4 নম্বর ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জানাজা হবে। বিভিন্ন জায়গায় জানাজা হইতে 15-20টা দেওয়ার পরে গ্রামের মাটিতে আসছে। এগুলা সম্পূর্ণ কিছু কিছু আধুনিক উলামায়ে কেরাম বলেছেন একাধিক জানাজা হলে জায়েজ আছে ওই ক্ষেত্রে যদি সন্তান প্রথম জানাজায় উপস্থিত না হয়। সন্তান যদি প্রথম জানাজায় উপস্থিত না হয়, সন্তান যদি দ্বিতীয় জানাজা পড়তে চায়, তার সাথে যদি আরও কিছু মানুষ যুক্ত হয়ে যায়, তাহলে 2 নম্বর জানাজা জায়েজ আছে। এটা শর্ত হলো সন্তান যদি তার বাবার জানাজার খবরই পায় না, সন্তান বাবা মারা গেছে অথবা সন্তান মারা গেছে বাবা জানতেই পারে নাই জানাজা হয়ে গেছে, ভাই মারা গেছে ভাই খবর পায় নাই জানাজা হয়েছে, এই মুহূর্তে যদি জানাজার পরে ভাই খবর পায়, তার জন্য দ্বিতীয় জানাজা করা কি আছে? জায়েজ আছে। আমাদের সাতকে 3টা-4টা জানাজা হয়। এখন ও ফুয়ারে খান্দার তুইয়া জানাজা একটা ওর, তুমি বাড়িরটা শরিক হইবা, হেন উঠানোরটা শরিক হইবা, হেন কলেজের মাঠও শরিক হইবা। এইভাবে একাধিক জানাজা মানে তামসা করা। ইসলামের সাথে কি করা? তামসা করা। ইসলামের সাথে কি করা? তামসা করা। ইসলাম বলেছে একজন মানুষের জানাজা কয়বার হবে? আপনি আসতে বলেন কেন? একজন মানুষের জানাজা কয়বার? একবার। একজন মানুষের জানাজা পাওয়ার হক একবার। কিন্তু কোনো কারণবশত যদি সন্তান জানাজায় উপস্থিত না হতে পারে, না জানার কারণে, সে 2 নম্বর বার জানাজা পড়তে পারে। কেবলমাত্র তার সন্তানকে দেওয়া হয়েছে অধিকার। তার সন্তানের সাথে যদি কেউ শরিক হয়ে যায়, আরও যারা জানাজা পড়ছে না এরকম আরও 5-10 জন শরিক হয়েছে, তাইলে জানাজা পড়া জায়েজ হবে। এখন ধরেন লন্ডন মারা গেছে, বাংলাদেশে দাফন হবে। লন্ডন মারা গেছে, বাংলাদেশে দাফন হবে। লন্ডনে তার সন্তান আছে 5 জন, বাংলাদেশে 5 জন। লন্ডনের 5 জন তো বাংলাদেশে আসবে না, বাংলাদেশের 5 জন লন্ডন যাইতে পারবে না। এই ক্ষেত্রে যদি 2টা জানাজা হয়, তাহলে ওইটা ওই আত্মীয় স্বজনের জন্য, ওইটা ওই আত্মীয় স্বজনের জন্য হবে। বাদ বাকি 2 নম্বর জানাজার কোনো বিধান ইসলামে নাই। বিষয়টা বুঝতেন? 2 নম্বর জানাজা এটা টোটালি একটা রাজনীতিক জানাজা। এটা ধর্মীয় না, এটা রাজনীতিক। এটা কি? এটা রাজনীতিক জানাজা। এটা বিভিন্ন দলের জানাজা বাড়াইছে। এরপরে আমি গত শুক্রবারেও বলেছি, মসজিদে, এই গত 2 দিন আগে বলেছি, মসজিদে জানাজা পড়া জায়েজ কিনা। আমরা হানাফি মাযহাবের মানুষ, এটা বুঝবেন ভালো করে। এই কথাগুলা মিডিয়ায় যাবে। আমাদের প্রত্যেকটা মসজিদ, বাংলাদেশে বিভিন্ন নতুন নতুন মসজিদ হচ্ছে, আগে দিয়ে দাফন এই জানাজা পড়ার জন্যে দরজা রাখা হচ্ছে, ব্যবস্থা করা হচ্ছে। ঢালাওভাবে কোনো কারণ ছাড়া প্রতিদিন সব জানাজা মসজিদে পড়া জায়েজ নয়। বিষয়টা বুঝতে পারছেন? এখন আমি ফতোয়া দিচ্ছি। ফতোয়া হচ্ছে ওয়াজাহাবা আবু হানিফা ওয়া মালিক ফিল মাশহুর আন্নাহু ইলা কারাহিয়াতুস সালাতি আলাল জানাজাতি ফিল মসজিদে। আবু হানিফা এবং মালিকের মাযহাব হচ্ছে মসজিদে জানাজা পড়া মাকরুহ। মসজিদে জানাজা পড়া মাকরুহ। মাকরুহ মানে দরানো লাগে। মাকরুহ মানে কি করা লাগে? দরানো লাগে। তারা হাদিস এনেছেন বিমা ওয়ারাদা আবু দাউদ আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাল জানাজাতি ফিল মসজিদে ফালা শাইআ লাহু। রাসূলুল্লাহ বলেছেন, যে জানাজা মসজিদে পড়লো কোনো ফায়দা নাই,
যে জানাজা মসজিদে হইলে এই জানাজা কি নাই, কোনো ফায়দা নাই। এজন্যে উলামায়ে কেরামগণ বলেছেন, আধুনিক উলামায়ে কেরামদের মধ্যে শাফি মাযহাবের জায়েজ আছে। বিষয়টা বুঝবেন, শাফি মাযহাবে কি আছে? জায়েজ আছে। হাম্বলি মাযহাবে মসজিদে জানাজা জায়েজ আছে। হানাফি মাযহাব আর মালিকি মাযহাবে কি নাই? জায়েজ। কথা বলেন আপনারা, হানাফি মাযহাবে মালিকি মাযহাবে মসজিদে জানাজা জায়েজ নয়, কিন্তু শাফি মাযহাব এবং হাম্বলি মাযহাবে মসজিদের নামাজ যেভাবে পড়া যায়, জানাজা এইভাবে পড়া যায়, তারা জায়েজ বলেছেন। তারা জায়েজ বলেছেন, তাদেরও পক্ষে হাদিস আছে। এখন আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত হানাফি মাযহাবের পরবর্তী উলামায়ে কেরামগণ বলেছেন, যেহেতু জায়েজের কিছু পক্ষে কিছু রায় আছে, সুতরাং প্রয়োজন ছাড়া জানাজা মসজিদে হবে না। প্রয়োজন ছাড়া জানাজা হবে না। যেমন জোর তুফান চলতেছে, মেঘ বাদলি চলতেছে, আপনি জানাজা কোথায় পড়বেন? মসজিদে যদি ব্যবস্থা থাকে মসজিদে জানাজা পড়বেন। মাঠে যদি ব্যবস্থা থাকে মসজিদে জানাজা পড়েন। আমাদের হানাফি মাযহাব মতো মাকরুহ হবে। সুতরাং প্রয়োজনে মসজিদে পড়া যাবে। প্রয়োজন কি বুঝাইছেন? যেমন বান বন্যা হচ্ছে, তুফান হইতেছে, বা বিশাল বন্যা, কোনো জায়গায় মরুভূমি বা মাঠ নাই, এরকম যদি সিচুয়েশন হয়, জানাজা মসজিদে পড়া যাবে, এটা জায়েজ আছে। আর যদি দিন ভালো হয়, জাগার ব্যবস্থা আছে, আপনি খোলা ময়দানে জানাজা ব্যবস্থা করবেন। আমি ফতোয়া বললাম, ইসলামের কথা বললাম, আপনারা যদি এখন 10টাও করেন, আমার কিছু আসে যায় না, আমি পৌঁছে দিলাম, আমি আমার দায়িত্ব পৌঁছে দিলাম। আপনারা, আমি গত সপ্তাহেও বলেছি, মসজিদে জানাজা কোনো নর্মাল কারণ ছাড়া মসজিদে জানাজা না পড়াই ভালো। মসজিদে জানাজা না পড়াই ভালো, ব্যবস্থা আপনারা নেবেন।